হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে সকলকে স্বাগত। অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আজকে হচ্ছে কী বার বলো তো? আজকে হচ্ছে মঙ্গলবার। আর আমি হচ্ছে মঙ্গলবারে সকালবেলার সব কাজ সারা হয়ে গেছে, সব কাজ সেরে মেয়েকে স্কুল পাঠানো হয়ে গেছে, তারপরে হচ্ছে পুজোও সারা হয়ে গেছে। এরপরে আমি সব কাজ সেরে এরপরে আমি রান্না বসাবো। দুধটা বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রচুর কাজের চাপ, ওই জন্য ভিডিওটা চালু করতেই পারিনি। ভাবলাম না, ভিডিওটা এখনই তাহলে চালু করে দিই। ভিডিওটা চালু করে দিলাম। এরপরে এখন আমি ঠাকুর পুজো করে নিয়েছি। এরপরে আমি হচ্ছে রান্না বসাবো। এখন কোটা বাটা কিচ্ছুই হয়নি। এরপরে কুটবো, বাটবো, রান্না করব, সব কিছুই করবো। চলো দেখতে থাকো। ঠাকুর পুজো হয়ে গেছে। দেখো ঠাকুরের জায়গাটাকে কত সুন্দর করে সাজিয়েছি। আর আমি প্রতিদিন গাঁদা ফুল কিনে আনি। আমার ওই গাছের ওই কটা গাঁদা ফুল হয়েছে, তো ওইগুলো তো তুলি না। ওইগুলো হচ্ছে বৃহস্পতিবারে ঠাকুরের জন্য তুলি, কোনো মন্দিরে পুজো দিলে তুলি। আর এইখানে দুধটা হচ্ছে বসিয়ে দিয়েছিলাম, দুধটা গরম করে হয়ে গেছে। দুধটা গরম করে এরপরে হচ্ছে রান্নাবান্নার জোগাড় করব। রান্নাবান্নার এখন কিছুই জোগাড় হয়নি। রান্নাবান্নার শুধু ভাতটা বসিয়েছি, দিয়ে আমি ভিডিওটা এখন এখানে করছি। ভাতটা বসিয়ে কুটা হয়নি, বাটা হয়নি, কিছুই হয়নি। এরপরে কুটবো, বাটবো, সবই করব। আর আজকে আমাদের কী হবে বলো তো? ছাতু। তোমাদের দাদাভাই 5-6 দিন আগে ছাতু নিয়ে এসেছিলো, দিয়ে দুটি রেখে দিয়েছিলাম। আর আজকেরটাই বেশি রেখে দিয়েছিলাম, দিয়ে দেখছি কেমন হয়ে গেছে। দিয়ে এদিকে চালটাও ভিজানো হয়ে গেছে। আমি এখন মাশরুম ছাতুটা ছাড়িয়ে নিচ্ছি। মাশরুম ছাতু ছাড়াতে না খুব টাইম লাগে। ওই যে ভিতরের উপরের যে অংশটা না, ওই ছালটাকে ছাড়িয়ে ফেলে দিতে হয়, তবে মানে
করে করলাম সেটা তো দেখলে। আর এই ছাতুর ঝালটা ইয়ে হয়ে গেছে, এবারে সর্ষেটা দিয়ে দেবো। শুকিয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে। নিয়ে সর্ষেটা বেটে রেখেছি, এতটা সর্ষে আমি শিলে বেটেছি। বেটে তারপরে মাছের ঝাল করব আর ছাতুর ঝাল করব, ওই জন্য একটু বেশি করেই আজকে সর্ষে বাটতে হয়েছে। আর ওই মাছের ঝালটার জন্য অর্ধেকটা রেখে দিয়েছি, ছাতুর ঝালটার জন্য অর্ধেকটা। ছাতুটা পুরোটা, ছাতুতে না প্রচুর জল বেরোয়, ছাতুটা পুরোটা শুকিয়ে যাওয়ার পরে তারপরে সর্ষেটা দিয়ে তারপরে নামালাম। এটা হচ্ছে মাশরুম ছাতু। তোমাদের দাদাভাই 4-5 দিন আগে এনেছিল, দিয়ে দুটিখানি রেখে দিয়েছিলাম ফ্রিজে, আর দুটি হচ্ছে আজকে ওই একদিন করেছিলাম, আজকে দুটি করলাম। ছাতুর ঝালটা না খেতে খুব ভালো লাগে, কেমন হয়েছে জানি না। আর এই যে ছোটো কড়াটাতে আমি আর রান্না, মানে আমার এমনই অভ্যেস, সে বলছিলাম না আগের ভিডিওতে ছোটো কড়া, সেই ছোটো কড়াতেই রান্না করবো। এটা দেখাচ্ছে এখানে বড়, কিন্তু এটা খুবই ছোট্ট কড়া। ছাতুর ঝালটা নামিয়ে কড়াটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লাস্টে করব মাছটা ভাজার জন্য রিফাইন অয়েল কড়াতে দিয়ে দিলাম। দিয়ে কড়াটা, তেলটা গরম হলে মাছগুলো ছেড়ে দেব। গুড ইভিনিং বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের কাছে। আর আমার তো দুপুরবেলা রান্না বান্নার ভিডিও করার পরে আর তোমাদের সাথে ভিডিওটা আর শেয়ার করা হয়নি, কারণ রান্না বান্না করতে, জল তুলতেই অনেক দেরি হয়ে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করতে করতেই আবার মেয়ে তো স্কুল থেকে চলে এলো, তারপরে আবার মেয়েকে খেতে দিলাম, তারপরে ঝাঁটপাট দিলাম, দিয়ে গ্যাস মুছে মানে আমরা যেখানটা খাই সেখানটা ভালোটি করে মুছে নিয়ে আর ভিডিওটা আর করা হয়নি। আর এখন হচ্ছে সন্ধে দেব, সন্ধে হয়ে গেছে, বাজছে এখন 5টা 25। 5টা 25এই তো এখন সন্ধে হয়ে যায়, ওই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। হচ্ছে এরপর আমি সন্ধেটা দিয়ে নিই। আর আজকে কি করবো বলো তো? আজকে করব হচ্ছে দুধে শিউলি পিঠে বানাবো আজকে। হচ্ছে আমাদের এখানে নিয়ম, আজকে পিঠে বানাতে হয়, ওই জন্য আজকে পিঠে বানাবো। দেখি কতটা কি তোমাদের সাথে। এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একটি ছোট্ট বালক মহাত্মা গান্ধীর কাছে একদিন এলো। গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দি বয়। গান্ধীজির জামা ছোট্ট বালকটিকে অবাক করে দিয়েছিল। সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট। একটি মহান মানুষের একটা জামা নেই, হে ওয়ান্ডার, সে অবাক হলো। হোয়াই ডু নট ইউ ওয়্যার এ শার্ট গান্ধীজি? আপনি জামা পরেননি কেন গান্ধীজি? দি লিটল বয় আস্কড। ছোট্ট বালকটি জিজ্ঞেস করলো। হোয়ার ইজ দি মানি সন? আমার কাছে টাকা কোথায় বাছা? গান্ধীজি আস্কড জেন্টলি। গান্ধীজি নম্রভাবে জিজ্ঞাসা করলো। আই এম ভেরি পুয়ার, আমি খুব গরিব। ক্যান আই বাই এ শার্ট? আমার একটি জামা কাপড় কেনার মতো টাকা নেই। দি বয় ফেল পিটি। বালকটি দুঃখ পেল, দয়া হলো। মাই মাদার সিউস ওয়েল, আমার মা ভালো কাপড় বুনতে পারে।
he said. সে বলল, she makes and my clothes. সে আমার সমস্ত জামা কাপড় তৈরি করে দেয়. I will ask her to sew a shirt for you. আমি বলবো সে যেন একটি আপনার জন্য জামা তৈরি করে দেয়. How many shirts can your mother make? গান্ধীজি asked. তোমার মা কয়টি জামা তৈরি করে দিতে পারবে? গান্ধীজি জিজ্ঞাসা করলো. Just tell me how many you need. আপনি বলুন না আপনার কতগুলো লাগবে. said the boy. বালকটি বলল, she will make as many as you want. আপনি যতগুলো বলবেন সে ততগুলোই তৈরি করে দিবে. গান্ধীজি thought for a moment. গান্ধীজি কিছুক্ষণ ভাবলো. Then he said, এরপর সে বলল, I have very large family. আমার খুব বড় পরিবার. শোন বাচ্চা, I have 40 crore brother and sister. আমার 40 কোটি ভাই বোন. Till everyone I them has a shirt. যতক্ষণ না পর্যন্ত তার একটি করে জামা হচ্ছে তাদের. How can I wear one? আমি কি করে একটি সন্ধে দিয়ে চলে এসেছি, সোয়েটার টুপি পরে নিয়েছি. প্রচণ্ড শীত, এত শীত যে কি বলবো, এত শীত কি বলে, ওই জন্য সোয়েটার টুপি পরে, আমার তো সবসময় সোয়েটার টুপি চাদর সবসময় পরে থাকি. আর সন্ধেবেলায় আমার পাগুলো পুরো বরফ হয়ে যায়, কি বলবো. পায়েতে মোজাও পরতে হয়. আর সারাদিন অত কষ্ট হয় না, সন্ধ্যের দিকেই সারাদিন জল ঘাটি, তো বাসন ধোয়া হয়, জল তোলা হয়, মানে কাপড় চোপড় কাচা হয়. ওই জন্য নাকি জানি না, হ্যাঁ প্রচুর কষ্ট, মানে সন্ধ্যের দিকে প্রচুর শীত করে. ওই জন্য সোয়েটার টুপি সব পরে ফেলেছি. দিয়ে মেয়ে তো পড়তে বসে গেছে. মেয়ে এখন একটা ইংরেজি পড়লো, আরও সব বাকি বই পড়লো, আরও এবারে লিখবে. মেয়ের কাছে একটু বসবো, তারপরে আবার পিঠে করব. আর ঠিক আছে, চলো.